प्रणाम हई प्रणाम हई चक्रवर्ती मैडम प्रणाम हई दिस इज नट फेयर। এটা আপনি কি করলেন? এত বড় কাজটা আপনি কি করে করলেন? এটা কি আপনার করা ঠিক হয়েছে বলুন তো? এগুলো ঠিক না। দেখুন, ভিউয়ার্সরা আমাদের ভগবান, তাদের সঙ্গে এই রকম ব্যবহার এটা আপনার থেকে এক্সপেক্টই করা যায় না, সত্যি করা যায় না। আমি খুব কষ্ট পেয়েছি আপনার এই নির্লিপ্ততাতে। সত্যি বলছি, মানে একটা ভিউয়ার্স প্রায় প্রায় মুখে রক্ত তুলে একই কথা বলে গেল, চুনা চুনা চুনা, চুনার ব্যবস্থা করুন, চুনা এই করেছে, চুনা সেই করেছে, চুনা ওই বলেছে, হর্নালি নাম তার, হ্যাঁ এই করেছে ওই বলেছে। আমার কাছেও মাঝে মধ্যে কমেন্ট করতে আসে, আপনি পাত্তাই দিলেন না। লাস্টে বললো ম্যাডাম আপনি আমাকে ইগনোর করছেন, আপনি তাও চুপ। ম্যাডাম আপনি আমার কমেন্ট দেখছেন না, আপনি তাও চুপ। ম্যাডাম কেন আপনি আমার কোশ্চেনের উত্তর দিচ্ছেন না, আপনি তাতেও চুপ। কেন কেন কেন? इतना नाइंसाफी क्यों किया भाई, क्यों किया मैडम जी, क्यों किया इतना नाइंसाफी? ये अच्छा नहीं लगा, ये अच्छा नहीं लगा और अच्छा नहीं हुआ भी। হ্যাঁ ভিউয়ার্স, একটা ভিউয়ার্স, যেই ভিউয়ার্স আমাদের কাছে ভগবানের মতো, সে আপনাকে ভালোবেসে চুনার নামে সমানে নিন্দা করে যাচ্ছে, আপনি তাকে পাত্তা দিলেন না, আপনি দেখলেন না, একবারও তার কমেন্ট পড়লেন না। সে দু চোখে জল চচ্চর করে বেয়ে যাচ্ছে এমন ইমোজি দিল, তারপরেও আপনি পাত্তা দিলেন না, একটা কমেন্ট না। এটাই হয়েছে। হ্যাঁ ম্যাডামের লাইভে, ম্যাডামের লাইভে আমি তো ঘাপটি পাইনি, ঘাপটি হয়ে বসেছিলাম। বোঝোই তো আমাদের কাজই তো ঘাপটি বাহিনী হওয়া। হ্যাঁ তো ঘাপটি বাহিনী হয়ে বসেছিলাম, ও মা দেখি সেখানে চুনার গল্প ঠিক আসবে, তো এই এসছে ম্যাডাম না, ম্যাডাম না, ম্যাডাম পরে করেছে একটু শুনি, সেটাও বলবো। তো এই গেছে গিয়ে আমার এখানেও কমেন্ট করে আর কি, না নিজের কোনো ফটো দেওয়া নয়, ভয় পায় ফটো দিতে, নিজের কোনো ফটো না, কি একটা যেন ঠাকুর টুকুরের একটা ফটো দেওয়া আছে না কি আছে, সেই বেটা গিয়ে সমানে আমার নামে করে যাচ্ছে নালিশ, কিন্তু শুধু একটা বড় কোলবালিশ দিয়ে দিল, একটা কমেন্ট পড়লো না। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ এখন যে ভিডিওটা করতে এসেছি অবশ্যই আধারিত আমাদের ম্যাডাম চক্রবর্তী, হ্যাঁ তার লাইভের জিস্ট যেগুলো আমি বুঝেছি সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করতে আসছি। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে ম্যাডাম বলছে যে বগদাদা মানে সেবক দাদা আর টিনু সুন্দরী গেছে সার্চ করতে, লয়ার, সুপ্রিম কোর্টের লয়ার সার্চ করতে গেছে। আচ্ছা টিনু, তোর এত বুদ্ধির ভুল কি করে হয়, কেন হয়? আরে আমাদের শ্রাবন্তী, তার মেয়ে সুপ্রিম কোর্টের লয়ার হয়ে গেছে, তো তোর যদি লয়ার সার্চ করার হতো ওকে হ্যালো করতিস, ও দিয়ে দিত। তুই চলে গেছিস সেই দিল্লি পর্যন্ত শুধু লয়ার হায়ার করতে। ভাই কে ভাই, মানে সুপ্রিম কোর্টে কেউ যদি কাজ করে মানে প্র্যাকটিস করে, এরকম লয়ার যদি হায়ার করতে হয় তাহলে সুপ্রিম কোর্টে দৌড়াতে হয়? মানে আমি যতদূর জানি টিনা লাইভে এসে বলেছে আমরা কোর্টের কাজে আর কি দিল্লি যাচ্ছি, কোর্টের কাজে। লয়ার ধরার জন্য কি কোর্টে যেতে হবে? মানে কোর্টে গিয়ে কি দাঁড়িয়ে থাকতে হবে, দাদা না স্যার আমার কেস লড়বেন, স্যার আমার কেস লড়বেন, এরকম করে ব্যাপারটা? নাকি এটা মানে লয়ারের থেকে পাওয়া যায় আর কি, যে কে এখন বেশ বেশ নামজাদা হ্যাঁ লয়ার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছে, এরকম তো মানে খোঁজ খবর পাওয়া যায় আর কি, সেটাই তো আমি জানি। তো নাকি সেখানে গিয়ে মানে দাঁড়িয়ে থাকতে হয়, মানে যেরকম করে ছাগল ধরে লোকে, তো সেরকমভাবে কি লয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হয়, যে মানে হাইকোর্টের বাইরে বা সুপ্রিম কোর্টের বাইরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হয়? সুপ্রিম কোর্টে না এমনি ঢুকতে দেয় না। হ্যাঁ আমাদের ছেলেদেরকে সুপ্রিম কোর্ট দেখাতে নিয়ে গিয়েছিল কলেজ থেকে, তো ওই ভিতরে ঢোকার জন্য কিন্তু পারমিশন করতে হয়, এমনি এমনি ঢুকতে দেয় না, নালে ওই বাইরে দিয়ে ঘুরিয়েই নিয়ে চলে আসে, ঢুকতে দেয় না যাকে তাকে। তাহলে এরা আননোন দুটো পার্সন সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকলো, এই আমি আমার কেস লড়বেন, আমার কেস লড়বেন, এরকম ব্যাপার। তো মানে সেই যেরকম ছেলে ধরা হয় তেমনি উকিল ধরা নাকি?
মানে টিনা আর সেবক দাদা তারা গিয়ে দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্টের লয়ার হায়ার করবার জন্য, কোর্টে চলে গেছে, মানে দিল্লি পর্যন্ত। এটা হয়? মানে কোর্টে যেতে হয়? সে দিল্লি থেকেও দিল্লি নিবাসী হতেই পারে, মানে যেহেতু সুপ্রিম কোর্টে লড়ে মানে দিল্লি নিবাসী হওয়াটাই স্বাভাবিক। তার মানে এই নয় যে কলকাতা নিবাসী কেউ সুপ্রিম কোর্টে লড়তে পারবে না, এরকম কিন্তু নয়, ঠিক আছে? কিন্তু দিল্লি নিবাসীটাই স্বাভাবিক ব্যাপার, কারণ সুপ্রিম কোর্টে লড়ছে মানে সেখানেই থাকবে। হ্যাঁ, কিন্তু আমি আবারও বলছি, হাইকোর্টের মানে কলকাতার লোকও কিন্তু সুপ্রিম কোর্টে লড়ে আর কি, মানে কলকাতার নিবাসী। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে যে তাহলে সেখানে কি ব্যাপার, মানে এটা যদি বলতো টিনু যে আমরা দিল্লিতে এসেছি কারোর সঙ্গে দেখা করতে বা কিছু, সেটা বুঝতাম। ও তো বলছে কোর্টে যাওয়ার ব্যাপার, মানে কোর্টে গেছি। তো কোর্টে যদি যেতে হয় মানে কোর্টে যদি যেতে হয় তাহলে সেখানে কি মানে লয়ার, মানে ছেলে ধরার মতো লয়ার ধরতে হয়? বুঝতে পারছি না, আমার সত্যি জ্ঞান নেই, তাই জন্য জিজ্ঞাসা করছি। মানে যদি কোনো কেউ থাকো লয়ার তাহলে আমাকে একটু বলতে পারো। লয়ারের মারা কিন্তু আছে আমার কাছে, তবে লয়ারের মারা সমস্ত খোঁজখবর তো রাখা সম্ভব নয়। হ্যাঁ, কর্পোরেট লয়ারের মা আছে, সুপ্রিম কোর্টের লয়ারের মা আছে, তারা আমার ভিউয়ার্স আছে। তো তোরা যদি কিছু জানিস ছেলে মেয়েদের থেকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাস যে সুপ্রিম কোর্টের সিস্টেমটা কী, ঠিক আছে? ওইভাবে ছেলে ধরার মতো কি লয়ার ধরা যায় জানি না। তো তার জন্য টাকা খরচা করে গেছে আর কি লয়ার হায়ার করবার জন্য, জানি না। আচ্ছা, তো এটাই আর কি জিজ্ঞাসা ছিল আর কি। তো ম্যাডাম বলছে সেবক দাদা টিনার পয়সা ধ্বংস করাচ্ছে এবং টিনাকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে লয়ার ধরতে, ঠিক আছে? সুপ্রিম কোর্টের লয়ার হায়ার করতে। কেন? কারণ তিনি যেগুলো করেছেন সেইগুলোকে খারিজ করতে হলে ওই সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে, না হলে খারিজ করা যাবে না। মানে একটু বড় ধরনের, বেশ একটু বাগা মানে বুনো ওল বাঘা তেঁতুল। এই ম্যাডাম তো একটা বুনো ওল, তাই বাঘা তেঁতুল নিয়ে আসতে গেছে, আর তার জন্য গেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? কিন্তু ভাই সেইখানে ম্যাডাম বলেছেন, মানে বেশ গর্বের সঙ্গে বললেন যে 200% শিওর থাকো, যত বাঘা তেঁতুলই আসুক এই ঝাঁসির রানী এই মানে বুনো ওলকে কেউ হারাতে পারবে না। আমরা এই কেসটা 200% জিতছি। কিভাবে না? বাচ্চা, এটা তো জাস্টিস ফর ওই ছোট্ট সোনা, তো ওই বাচ্চা ছোট্ট সোনা তার বাবার কাছেই থাকবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার সবথেকে টপমোস্ট লয়ারের নাম করে উনি বললেন যে সেও যদি আসে তাহলেও আমাকে হারাতে পারবে না। এবার ম্যাডাম বললেন আমাকে একজন মিডিয়েটার বলছে, তো আমি মিডিয়েটার নই, মানে আমি লড়তে পারি, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে লড়তে পারি। আবার ম্যাডাম বলছে, মানে যেটা শুনলাম আর কি ম্যাডামেরই বক্তব্য, যে উনি ওই সিকিম মণিপাল ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দেবেন আর কি। তো 23 তারিখ না 24 তারিখ ওনাকে যেতে হবে। হ্যাঁ, তো উনি যাবেন, পরীক্ষা আছে। অন্য আরেকজন আর কি এসছিলেন, মোস্ট প্রবাবলি তার দিয়ে তারপরে মনে হয় রুনা। তো যাই হোক, সেও আর কি যাবে, কিন্তু সে ব্যবসা, তাদের চায়ের বিজনেস আছে, তার জন্য সে আগেই যাবে 3 তারিখ অক্টোবরের। আর পরে আবার 2 দিন আগে যাবে, পরীক্ষার 2 দিন 1 দিন আগে যাবে। তো ম্যাডামও যাবে পরীক্ষা দিতে, সিট পড়েছে, তো বুঝতেই পারছো। তো এইবার অনেকে বললো যে ম্যাডামকে কেন ব্যাপারটা করতে হচ্ছে। আচ্ছা, এইবার তোমাদের মনে হতে পারে কেন করতে হচ্ছে। হ্যাঁ, ম্যাডাম বললো হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে যে লয়াররা আছেন আমার, হ্যাঁ মানে আমি তো মিডিয়েটার, কিন্তু উনি বলেন না সেটা, তো আছেন, তারা হচ্ছে বাঘা, মানে সব উনি যেমনি বাঘা ওল আর কি, তো ওরাও সব বাঘা ওল আর কি, লয়ার ওল। তো তাদের নিয়ে ওনার চিন্তা নেই, তারা দুর্দান্ত কেস লড়ে আর কি, ঠিক আছে? তো ওদের লাগিয়ে উনি স্যাটিসফাইড হয়ে চুপ করে বসে থাকেন, মানে ক্লায়েন্টের হয়ে তো ওনাকে লয়ার হায়ার করে লয়ারকে কেস লড়াতে লাগে। তো উনি যেই লয়ারদের ঠিক করে দেন সেই লয়াররা হেভি লড়ে, তো চাপ হয় না তার জন্য। কিন্তু লোয়ার কোর্টে যে লয়ারগুলো লড়ে, মানে তাদের ভয়েস, কথা বলা, অ্যাপ্রোচিং ম্যাডামের পছন্দ না। সবার কি লুলো টাইপের আর কি, মানে আদা আর কি, তারপরে বললাম না কীরকম। তো ম্যাডামের না ট্রাস্টের প্রবলেম হচ্ছে, যে মানে এরা জিতবে তো, কারণ আমি তো বিশাল বলতে পারি, তো সেই জায়গায় এইসব লুলো ফুলো দিয়ে আমি জেতাতে পারবো, মানে সেই লেভেলের হাই স্পিচ
হাই নোটের স্পিচ তাদের নেই, তারা একটু শান্তশিষ্ট টাইপের, মানে এরকম ম্যাডামের মতো ঝাঁসির রানী নয় আর কি। তখন ম্যাডাম চিন্তা করলো যে ভাই এদের দিয়ে হবে না, আমাকেই লড়তে হবে। এবার ম্যাডাম কিন্তু বলেছে নিজের কেস নিজে কিন্তু লড়া যায়, যদিও আমি জানি এই একটা আইন আছে যে তুমি যদি ল জানো, রুলস অ্যান্ড রেগুলেশন তোমার যদি জানা থাকে ভারতীয় আইন, তাহলে ভারতীয় আইনে তুমি তোমার কেস লড়তে পারো, তুমি তোমার কেস লড়তে পারো। তুমি যদি লয়ার হও তাহলেও তুমি কোনো লয়ার অ্যাপয়েন্ট করলে না, তুমি নিজের কেস নিজের লড়লে, এটাও হতে পারে। আবার তুমি ধরো কোনো লয়ার অ্যাপয়েন্ট করতে পারলে না, সেক্ষেত্রে তুমি নিজের কেস নিজে লড়তে পারো যদি তুমি আইন জানো সব, তবে। কিন্তু ম্যাডাম যেটা বলেছে যে উনি লড়তে পারেন, সেটা কি করে হয়? উনি ওনার বিহেভে লড়তে পারে, মানে ওনাকে যদি কেউ কেস দেয় তখন উনি বলতে পারেন যে আমি লয়ার হায়ার করব না, কারণ আমি আইন সম্পর্কীয় তথ্য সমস্ত কিছু জানি, আমার নলেজ আছে, অথবা আমার কেসটা আমি নিজে লড়বো, এটা করা যেতে পারে। কিন্তু উনি যেটা বললেন না, উনি মানে কালো কোট ছাড়াও লড়তে পারেন, মানে উনি লড়েন, সেটা কিন্তু ঠিক নয়। আজ সেটা কিন্তু উনি প্রমাণ দিতে পারেননি। উনি আমাকে বলেছিলেন প্রমাণ দেবো, আসছি, ওই জন্যই আমি ছিলাম গাপটি বাহিনীতে, আসছি প্রমাণ দেবো। হ্যাঁ, আমাকে প্রমাণ দেবে বলেছিল যে উনিও লড়তে পারেন এবং উনি লড়েন, ঠিক আছে, এটা উনি বলেছিলেন। কিন্তু আজকে উনি আবার স্বীকার করে নিলেন যে কালো কোট না হলে লোয়ার কোর্টে ওনাকে ঢুকতে দেবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। মানে উনি ঢুকতে চাইছিলেন, যে মানে রুলস ভেঙে আর কি, স্বাভাবিক। উনি যদি লয়ার না হয়, অথচ উনি যদি বলে আমি লড়বো নিজের জন্য না অন্য লোকের জন্য, তো ওনাকে তো অ্যাপয়েন্ট দেবে না, কারণ তোমার লয়ারের মানে সার্টিফিকেট কই, তোমার কালো এটা কই, কোটটা কই, নেই তো, তা কী করে লড়তে দেবে? দেয় না। তাহলে উনি বলেছিলেন আমি লড়তে পারি, আর সেইটা নাকি আমাকে বলবেন, বিশ্লেষণ করবেন, যদি সেরকম কোনো কথা তত্ত্ব আমি শুনতে পাইনি আর কি। তো যাই হোক, ওই কালো কোটটার জন্য ওনাকে আটকাচ্ছে, মানে ওনার স্পিচ, ওনার ভয়েস, ওনার নোট অনেক হাই, সব হাই ব্যাপারে, ঝাঁসির রানী তো, কিন্তু ওনার কাছে ওই লিগাল ব্যাপারটা নেই আর কি, যে উনি লড়বেন তার জন্য তো একটা লিগাল ব্যাপার আছে, মানে সার্টিফিকেট দরকার, বার কাউন্সিলের ব্যাপারটা লাগে, তো সেগুলো ওনার কাছে নেই। ওই জন্য উনি বাধ্য হয়ে প্রাইভেটে, হ্যাঁ, সিকিম মণিপাল ইউনিভার্সিটি থেকে এই কোর্সটা করছে, ঠিক আছে। নাহলে ওনার নলেজ সব আছে, কিন্তু নলেজ থাকলে তো হবে না, তবে ঝান্ডা গাড়ার জন্য তো তোমার সার্টিফিকেটটা লাগবে, সেটা ওনার কাছে নেই। আর তার জন্য ওনাকে লোয়ার কোর্টে লড়তে দিচ্ছিল না বলে, এবং উনি ওই লয়ারগুলোকে সেইভাবে ট্রাস্ট করতে পারছে না, মানে এটা লুলো টাইপের, তো তার জন্য উনি এই কাজটা করেছেন, বুঝতে পেরেছো? ঠিক আছে। তাহলে ম্যাডাম যে আমাকে বললো আমি আমার লড়ি আর কি, মানে আমি লড়ি, আমি প্রমাণ করে দেবো আমি লড়তে পারি, লড়া যায়, সেটা একটু ফুস হয়ে গেল আর কি ম্যাডামের কথায় আর কি। ম্যাডাম তারপরে লড়তে পারে না কারোর হয়ে। হ্যাঁ, ম্যাডামের নামে যদি এখন কেস কেউ দেয়, তো ম্যাডাম বলবে দেখুন আমি নলেজেবল, ভাই আমি আমার উপর ভরসা রাখি, আমি আমারটা লড়ে নেবো, আর সেটা হতে পারে, সেটা কিছু ব্যাপার নেই। আচ্ছা, এইবার এই যে ঢেপি দিদি, তার প্রচণ্ড কষ্ট হয়েছিল যে ম্যাডাম কেন ওই চুনার লাইভে, এটা নিয়ে খুব চিন্তিত ছিল যে ব্যাপারটা কি। আমাকে সে একজন বললো, আমি দুম করে দেখতে গেলাম, হ্যাঁ তাই তো, ম্যাডাম চুনার লাইভে গিয়ে কমেন্ট করেছে, এটা ব্যাপার। আচ্ছা, এইবার ম্যাডাম বললেন যে ও ওভার এক্সাইটেড হয়ে গেছিলো, প্রচণ্ড রেগে গেছিলো, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে ফেলছিল, তো টেনশান নিয়ে ফেলেছিল, তাই তাকে কুল করবার জন্য গেছিলাম। আচ্ছা, আমি এই জায়গা থেকে আমার একটা মানে চিন্তা, দিমাগের বাতি একটু জ্বলেছে। আচ্ছা, যখনই আমি খুব রেগে যাই, উত্তেজিত হই, কুল না হয়ে গলা ভয়েস আমার হতে থাকে, চিৎকার করতে থাকি, মানে টেনশান নিয়ে ফেলি, সোজা কথা টেনশান নিয়ে ফেলি, তখনই ম্যাডাম কিন্তু আমাকে শান্ত করতে আসে, এটা কিন্তু তোমরা দেখেছো। হ্যাঁ, মানে সেই বাংলাদেশের সময় তখনও আমি সেই মানে ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম, খুব চিৎকার চেঁচামেচি করছিলাম, তারপরেই ঝরঝর করে কাঁদতে মানে একদম সেই পাগলের মতো রিয়াক্ট করতে শুরু করেছিলাম, তাই তো। আচ্ছা, তাহলে ম্যাডাম কিন্তু মানে সেই সময় কিন্তু আমাকে সান্ত্বনা দিচ্ছিল, হ্যাঁ তোমরা জানো, হ্যাঁ এসেছিলো না লাইভে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার আরজি কর নিয়ে আমি যখন একটা ভিডিও করলাম, তখনও আমি একটু হাউ করে ফেলেছিলাম, তখনও ম্যাডাম আমার ওই মানে ভিডিওটার কথা বলেছিল। আচ্ছা, তারপরে আবার এই যে লাইভটায় আমি চিৎকার করে ফেললাম টিনার ব্যাপারটা নিয়ে, এক্সাইটেড হয়ে গিয়ে হাউ করে ফেলছিলাম, তখনও ম্যাডাম এলো। আচ্ছা, ব্যাপারটা কি মানে চুনা যখনই ওভার এক্সাইটেড, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, টেনশান নিয়ে ফেলে, তখনই ম্যাডাম কিন্তু আমাকে চুপ করাতে আসে,
কুল 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 বলে, মানে কুল বেবি কুল, রক অ্যান্ড রোল, মেরে সাথে রোল, রক অ্যান্ড রোল, এরকম ব্যাপার আর কি। তো কুল করতে আসেন, এই ব্যাপারটা না আমার একটু সাসপেন্স লাগছে যে তাহলে কি, হ্যাঁ তাহলে কি ম্যাডামের আমার প্রতি কোনো ফিলিংস গ্রো করেছে? করতে পারে, আচ্ছা করতে পারে। এটা কিন্তু আমার জন্য কোনো ক্ষতিকারক নয়, কিন্তু এই ঢেপি কিমা আবার এটা ম্যাডামের উপর বিরাগ ভাজন হতে পারে এটার কারণে। আচ্ছা গেল। আচ্ছা ম্যাডাম ফট করে কী করে খবর পায় যে আমি ওখানে এক্সাইটেড হয়ে গেছি? ম্যাডাম কি আমার ভিডিওস দেখে, আমার লাইভ দেখে? না না, তাহলে কেউ না কেউ ওনাকে জানায় যে চুনা এইভাবে রিয়্যাক্ট করছে। আচ্ছা তাহলে এই জায়গা থেকে কনক্লুশন এটা এলো, ম্যাডাম আমার কষ্টে কষ্ট পায়, আমি যখনই এক্সাইটেড হয়ে যাই ম্যাডাম কিন্তু আমাকে কুল করতে আসে, তাহলে কিছুটা ফিলিংস মনে হয় গ্রো করেছে ম্যাডামের, হ্যাঁ মনে হচ্ছে। আচ্ছা কিন্তু তার থেকেও বিরাট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, সেটা হচ্ছে যে যিনি ম্যাডামের কাছে খবর দেয়, মানে স্পাই বলতে পারো, সে তো আমার বড় ওয়েল উইশার। হ্যাঁ, যখনই আমি ফ্রাস্ট্রেটেড হই, যখনই আমি টেনশন করি, যখনই আমি হাউমাউ করি, যখনই আমি উত্তেজিত হই, সে কিন্তু ম্যাডামকে বলে দেয়, আর ম্যাডাম কিন্তু আমাকে এসে বলে কুল বেবি কুল কুল কুল। তাহলে বোঝো কত কত ওয়েল উইশার আমার ঘুরছে, যে কিনা আমাকে ঠান্ডা করবার জন্য ম্যাডামকে আমার লাইভে পাঠায়। তাতে ম্যাডাম কিন্তু চিন্তা করে না যে কিমা বা ঢেপি বা এরা কিছু মনে পড়লো কি না, না ম্যাডামের কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে আমাকে কুল করার জন্য ম্যাডাম এসেছিল। উত্তর পেয়ে গেছে ঢেপি, তোমার কিউরিয়াসিটি গ্রো করেছিল, ম্যাডাম উত্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, নিজের থেকেই দিয়েছে, কেউ আক্স করেনি, নিজের থেকেই দিয়েছে। আচ্ছা, আর এটাও প্রমাণ হয়ে গেল যে ম্যাডামকে কালো কোট জোগাড় করতে হবে, মানে হ্যাঁ পরীক্ষা টরীক্ষা দিয়ে জোগাড় করতে হবে, নাহলে উনি লড়তে পারছেন না। তাহলে উনি যে বলেছিলেন হ্যাঁ আমি লড়ি, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, তার মানে আমি যেটা বলেছিলাম মিডিয়েটর, খারাপ লাগলো এটাই সত্যি। ঠিক আছে, উনি এখন মিডিয়েটার, উনি লয়ারদের লাগান কাজেতে। যাই হোক, তার মানে ওই 2-4টে কথা আমি ওর ঠিকঠাক বলি। আচ্ছা এইবার আসলো মানে সেবক দাদাকে নিয়ে কোনো কথা বলছে। সেবক দাদা টিনার পয়সায় খায়, মানে রেস্টুরেন্টে খায়, এটা অবশ্য ঝাড়া গল্প, মানে ওই ঢেপি আর কিমার কাছ থেকে জেনেছে। আচ্ছা, টিনার পয়সা ধ্বংস করছে, টিনার পয়সায় দিল্লি যাচ্ছে, টিনার পয়সায় সুপ্রিম কোর্টের লয়ার হায়ার করছে। কি করে পয়সা খরচা হচ্ছে? তাহলে সেই পয়সা টিনা কোথা থেকে পাচ্ছে এত পয়সা? কারণ সুপ্রিম কোর্টের লয়ার মানে এক একজন ফিজ নাকি 2-3 লাখ টাকা, জানি না, আমার আইডিয়া নেই। ঠিক আছে, তো 2-3 লাখ টাকা ফিজ, সেই লয়ার লড়লে মানে কত টাকা খরচা হচ্ছে? তো এত টাকা টিনা কোথা থেকে খরচা করছে? ভাই টিনা ফোকলার বাড়ি করে দিয়েছে, মানে সরি আমাদের দীপ্তবাবুর বাড়ি করে দিয়েছে। হ্যাঁ, দীপ্তবাবুকে খাইয়ে দাইয়ে নাদুস নুদুস করিয়েছে। হ্যাঁ, তারপরে পূর্ণিমাদি, তারপরে শক্তিবাবু, তাদেরকে নাদুস নুদুস করিয়ে তাদের একেবারে হিরোইন হিরো বানিয়ে তাদের বাড়িঘর ধরে ঝ্যাকাস করবে, এখনও করেনি। হ্যাঁ, জিনিসপত্র কিনে দেওয়া মানে হেভি ব্যাপার, দাদা বৌদির ব্যাপার চালিয়েছে। আর আমরা তো খুব ভালো করেই জানি বেচুর রাজপ্রাসাদও করেছে। রাজপ্রাসাদ হ্যাঁ স্বীকার করে না, ওরা কিন্তু করেছে। তাহলে এত কিছু যদি টিনা করে, মানে মা লক্ষ্মীর আশীর্বাদ টিনার উপরে, তাহলে এইটাও তো টিনা করতে পারে, মানে 2 লাখ 1 লাখ খরচা করতেই পারে তো নাকি? হ্যাঁ, 4 লাখ 5 লাখ খরচা করতে পারে না? পারি, প্রয়োজনে পারি। আচ্ছা, যদি 2 লাখ টাকা লাগে ফিজ, তাহলে আমি জানি না, আমার আইডিয়া নেই। আচ্ছা, এইবার কিন্তু এইখানে ম্যাডাম বলছে না ওর মাথায় হাত আছে। আপনারা বলুন কে মাথায় হাত আছে? এই যে ফাইন্যান্সার আছে, আসলে ম্যাডাম এটা খুব ভালো বোঝে এই ফাইন্যান্সের ব্যাপারটা। হ্যাঁ, ফাইন্যান্স করার ব্যাপারটা ম্যাডাম বোঝেন। হ্যাঁ, অনেকে ফাইন্যান্স করে তো ম্যাডাম এই সবগুলো খোঁজ রাখেন আর কি। তো সেই জন্য বলছে ওর ফাইন্যান্সার আছে। কে আছে তোমরা জানো? একজনকেই টানা হয়, সেটা কে? অবশ্যই বেচুর দিদি রিভেঞ্জ নেওয়ার জন্য লাখ লাখ টাকা টিনার উপরে খরচা করছে। ভাবা যায়? এত কষ্ট করে ব্লগিং করে এই করে সেই করে লোকে টাকা ইনকাম করে নিজের জন্যে, আর সেখানে ম্যান্ডির মাথায় এইটুকুনি বুদ্ধি আছে যে ভাই কেস লড়লে টাকা পয়সা যায়, বাবা দরকার নেই, তার থেকে সেই টাকা নিয়ে বাবা সটকে গিয়ে বিজনেসে মন দিই। ঠিক আছে, ম্যান্ডি দেখো উইথড্র করে নিল। আর সেই জায়গায়
আমাদের বেচুর দিদির মাথায় কিছু বুদ্ধি নেই যে ভাই টিনাকে সাপোর্ট করতে যাব কি না, আমার একটা স্বার্থ আছে, ব্যক্তিগত স্বার্থ, আমি ওদের ক্ষতি চাই, মানে মা বাবা ভাই ভাইপো এদের আমি ক্ষতি চাই, তার জন্য টিনাও তাই চায় আর কি, তাদের বক্তব্য অনুযায়ী টিনাও চায় ওই ফ্যামিলিটার ক্ষতি চায়, এবং দ্যাটস ওয়াই টিনাকে সাপোর্ট করছে বেচুর দিদি। ভাবতে পারো, মানে টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে, ভাবতে পারো মাথায় কি পোকা কামড়েছে, মানে জিজ্ঞাসা করছি, মানে এরকম কেউ হয়? যাই হোক, এটা দর্শকদের গেলাচ্ছেন, আর দর্শকরা কিন্তু গেলছে ওই যে রুমালি, ওই যে রুমালি কালপ্রিট ওই। তারপরেই শুরু হলো একটা আশ্চর্য জিনিস, যেটা দেখে আমি হাসি চাপতে পারলাম না, একটু হেসে নি। হ্যাঁ, মানে হচ্ছে শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কার বলো? আরে রুমালির শাস্তি চাই, মানে বেচুর দিদির শাস্তি চাই। আচ্ছা, তোমরা বুঝে নেবে, হ্যাঁ, এরা নিকনেম ধরে ডাকে তো। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কার চাই? টিনা শাস্তি চাই, ঠিক আছে। তো ম্যাডাম সেখানে বললো হবে হবে হবে, তারপরে বললো টিনার কি শাস্তি দেব, টিনার কি শাস্তি আছে? ওইভাবে টিনার তো কোনো শাস্তি হবে না। হ্যাঁ, ছেলে বেচুর কাছে থাকবে, টিনা গিয়ে দেখাশোনা করতে পারবে, মানে গার্জেন বেচু আর টিনা গিয়ে দেখাশোনা করবে। হ্যাঁ, খুব ভালো জিনিস তো, খুব ভালো জিনিস। বাবা গার্জেন, মা গিয়ে দেখা সাক্ষাৎ করবে, তাতে যদি টিনার কোনো আপত্তি না থাকে আমাদের কোনো আপত্তি নেই। খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। আমরা মার বাচ্চার এই মিলনটা দেখতে চেয়েছিলাম, যেটা যেটা বেচু যে রাইটসটা নিতে চেয়েছিল, যে ভাই ওর মা হতে পারে কিন্তু ওর মায়ের রাইটসটা ওকে ছেড়ে দিতে হবে, যদি ডিভোর্স চায় তো, ঠিক আছে, তো রাইটস ছেড়ে দিতে হবে। আর ঠিক সেই জায়গায় আমাদের আপত্তি, আমাদের গার্জেনগিরি নিয়ে কোনো প্রবলেম ছিল না, মানে আমার তো ব্যক্তিগতভাবে কোনোভাবে ছিল না। আমার বক্তব্য ছিল টিনার সাথে টিনার বাচ্চাকে মিলতে দেয়া হোক, তাকে দেখতে দেয়া হোক, তাকে কোলে নিতে দেয়া হোক, তাকে আদর করতে দেয়া হোক, মানে তার যে একটা মা আছে সেই মায়ের অস্তিত্ব যেন ভুলে না যায়, ঠিক আছে। এরকমই না যে টিনার বাড়িতেই বাচ্চা থাকলে খুব ভালো থাকবে, বেচুর বাড়িতে ভালো থাকবে না, অমুক তমুক, এই ব্যাপারটা আমার মধ্যে নেই, এই কনসেপ্ট। কারণ আমি অত ওল্ড জামানার কনসেপ্টে বিশ্বাসী নই। টিনা এখন কেরিয়ার ওরিয়েন্টেড হচ্ছে, তো সেই জায়গায় যদি টিনার বাচ্চা ওদের বাড়িতে ভালো থাকে আর টিনা যদি তার সঙ্গে মিলতে, ঘুরতে, গল্প করতে, কোলে নিতে, ভালো থাকাতে পারে, তাহলে টিনা নিতে, মানে তাহলে তো আমাদের অসুবিধা হওয়ার কথা নেই। টিনা যদি রাজি থাকে, টিনা যদি এই এগ্রিমেন্টে রাজি থাকে, আমাদের কিসের অসুবিধা? আমাদের তো কোনো অসুবিধা নেই। আমাদের বক্তব্য তার মা যে আছে, তার যে প্রেজেন্স, তার মা যে তার বাচ্চার মা, এই জিনিসটা বাচ্চাটাকে ভুলিয়ে না দেয়া হোক, আর তার মাথায় যেন ইনজেক্ট না করা হোক যে অন্য কোনো চূড়ানি এসে তার মায়ের জায়গাটা দখল করেছে, নেভার, এইটা করতে দেওয়া হোক। তারপরে বাচ্চা যদি মানে ওইখানে থাকে আর সেটা যদি টিনা মেনে নেয়, আমাদের আপত্তির কিচ্ছু নেই। আর তারপরে যদি টিনা তার কাজের মাধ্যমে তার বাচ্চাকে বড় হলে পায়, মানে বাচ্চা যদি মনে করে যে তার মায়ের কাছে এসে থাকবে, আমাদের কিচ্ছু বলার নেই, তাই না? বাচ্চার মা যে মা এবং মায়ের রাইটসটা তার যে আছে, সেটা আমাদের দরকার। কি গার্জেন বাবার কাছে বাড়িতে সারাক্ষণ থাকবে, মা গার্জেন নয়, এটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। কারণ এই রিভেঞ্জ মারামারিতে আমি বিশ্বাসী নই, যে কেন ওকে গার্জেন করছো, কেন মা গার্জেন না। আমরা পিতৃতান্ত্রিক সমাজে বাস করি, তাই না? তো সেখানে বাবাই গার্জেন হয় মেনলি, তাই তো? তাহলে বাবা গার্জেন, মায়ের কাছে দায়িত্ব থাকে, এটা আমরা জানি যে বাবা গার্জেন, মায়ের কাছে দায়িত্ব থাকে। কারণ বাচ্চা 7 বছর পর্যন্ত এখনও, মানে বয়স পর্যন্ত মায়ের হেফাজতে থাকে, গার্জেন তো বাবাই থাকে, বাবাই থাকে। এইবার যদি কোনো মা বলে না একেবারে গার্জেন আমি তুলে নেব, আমি গার্জেন হব, তাহলে আলাদা ব্যাপার, সেইভাবে কাগজপত্র করতে হয়, ঠিক আছে। কিন্তু টিনা এটা করবে না, টিনা এটা কখনো করবে না। কারণ টিনা চায় যে আমাদের বেচুর ওয়ারিশান হিসেবে, হ্যাঁ, আমাদের ওই মিত্তিরের মানে ছেলেটাই থাকুক আর কি। এবং সেক্ষেত্রে সম্পত্তির একটা ব্যাপার আছে, তো কেন শুধু শুধু ডিপ্রাইভ হতে দেবে হ্যাঁ ছেলেকে? তার জন্য গার্জেন তো বাবাই থাকবে, এটাতে কোনোভাবে আপত্তি করবে টিনা, এটা আমি মনে করি না, ঠিক আছে, এটা করবে না। তবে আমাদের রিকোয়েস্টটা কি? আমাদের রিকোয়েস্টটা 7 বছর পর্যন্ত বাচ্চা তার বাবার গার্জেনগিরিতে থাকলেও মায়ের হেফাজতে থাকে, সেটা বলেছিলাম। এবার যদি ওইখানে আইনে বলা হয় না হেফাজতে থাকবে না, বাবার কাছেই হেফাজতে থাকবে, আর মা দেখাশোনা করতে পারবে, আসবে, ঘুরবে, মানে বেড়াবে বাচ্চার সাথে, মানে মায়ের প্রেজেন্সটা থাকবে, তা আমাদের আপত্তির কিছু নেই। এটা খুব ভালো, গুড সাইন। আর তাতে টিনা আরও কেরিয়ারে ফোকাসড হবে মনে হয় আমার, তাই।
ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা পুরোটাই টিনার উপর, আমাদের উপর কিচ্ছু নয়। টিনা কি চাইছে, টিনা কি করতে চাইছে, টিনা কি পেতে চাইছে, টিনা কিভাবে পেতে চাইছে, পুরোটাই টিনার উপর। তাহলে পথে এসো বন্ধু। এতদিন ধরে কি বলা হয়েছিল, কোনোভাবেই টিনার প্রেজেন্স বাচ্চার মধ্যে দেওয়া হবে না, ঠিক আছে? আচ্ছা, কোনোভাবেই মা পেতে পারে না। এখন কিন্তু জিনিসটা একটু নরম হয়ে এলো। নরম হয়ে এলো না? আচ্ছা, হ্যাঁ, নরম হয়ে এলো। এরকমভাবেই আস্তে আস্তে নরম হবে সব জিনিসটা, ঠিক আছে? এইবার বলা হচ্ছে যে 5 মাস আগেই আমি সব করে রেখেছি, কারণ 5 মাস আগেই ওরা সব করেছিল। এবার এই জায়গায় আমি একটা কথা বলি, ঠিক কথা, 5 মাস আগে করেছিল, 5 মাস তার মানে করেছিল, এবং সেটা বলল উনি যে উনি সব জায়গায় করেছে। চাইল্ড কমিশন, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি ওমেন্স কমিশন, পুলিশ, এমএলএ, মন্ত্রী, নেতা, যেখানে যেখানে যা করা যায় সব করেছিল। তার মানে সেবক দাদা যে কাজ করেছিল এবং তার লয়ার টিম যে কাজ করেছিল 200% অ্যাসিওর কাজ করেনি না, কাজ করেছিল। এইবার ওনার কোথায় ভুল হয়ে গেছে, ওই যে কিছু কালপ্রিটের কাছে গপ্প করে ফেলেছে যে আমি এগুলো করেছি, ওগুলো করেছি, সেগুলো করেছি। আর সেই কালপ্রিটগুলো সেগুলো রেকর্ড করে তার এগেনস্টে যে ব্যবসায়ী বটে, যে ব্যবস্থাটা করা যায় সেটা করে দিয়েছে। তার জন্য ব্যাপারটা পোস্টপন্ড হয়ে গেছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? কিন্তু দাদা যে সেবক দাদা যে কাজ করেছে, আইনত যে কাজ, সেবক দাদা তো মিডিয়েটার, তার লয়াররা যে কাজ করেছে এবং তারা যে কাজ করতে পারে এবং সেই কাজগুলো যে হয়েছে 200% অ্যাসিওর, ম্যাডাম নিজেই বলেছে, ঠিক আছে? বুঝে গেলে? তাহলে কাজ হয়েছে। যারা এটা ভাবছিলে কাজ হয়নি, কি করেছে তাহলে এতদিন, সব করেছে। তাহলে দেরি হচ্ছিল কেন? উনি যে একটা ব্যাকলগ করে ফেলেছিল, দাদা নিজেই যে একটা ব্যাকলগ করে ফেলেছিল, উনি সেটা বুঝতে পারেনি। তো আমরা তো বুঝতে পারবো না, আমরা আমাদের কাজ করব, তাই না? এবার কাজ করার পরে সেই কাজটা সাকসেস হতে তো সময় লাগবে। এবার যখন দেরি হচ্ছে বুঝতে পারছিল না, পরবর্তীকালে নিশ্চয়ই বুঝতে পেরেছে কোথা থেকে কি হয়েছে। তো বুঝতে পেরেছ কোথা থেকে কি হয়েছে, সব জায়গায় বাঁধ দেওয়া হয়েছে এবং সেটা দাদার ভুলে। তো যখন দাদার ভুলে এই জিনিসটা হয়েছে, তখন দাদা এইবার 200% আরও বেশি চেষ্টা করবে কাজটা করার, এটা কিন্তু মাথায় রাখবে, বুঝতে পেরেছো? অর্থাৎ লিগাল কাজ হয়েছিল, লিগাল কাজ হচ্ছে, লিগাল কাজ হবে, বুঝতে পেরেছো? তাহলে তো টিনার সরে আসার কোনো ব্যাপার নেই। টিনা তো দেখতে পাচ্ছে আমার লিগাল কাজ হয়েছে। এইবার আমাকে কি বললো সেটা গায়ে মাখলে আমার চলবে না, কারণ আমাকে তো বহু লোক বহু কথা বলেছে। সব থেকে বড় কথা, আমার হাজব্যান্ড আমাকে রাস্তায় বাজারে বেচে দিয়েছে, নিলাম করে দিয়েছে। আর কার থেকে কি এক্সপেকটেশন থাকবে? এখন আমার এক্সপেকটেশন প্রফেশনালি আমার কাজগুলো উনি করিয়ে দিন। তো উনি করিয়ে দিয়েছেন, তাহলে উনি ওনার জায়গায় ঠিক কাজ করেছেন। এবার দুটো ভুল করেছেন, লুজ টক করেছে, তারপরে হচ্ছে ভুল জায়গা করেছে, এবং তার খেসারত কিন্তু তাকেই দিতে হচ্ছে, এবং তাকে কিন্তু ডবল ফোর্সে কাজ করতে হবে, তবে তিনি সেই জায়গা থেকে উদ্ধার পাবেন, ভিউয়ার্সদের চোখে, বুঝতে পেরেছো? এই গল্পটা কিন্তু ফিনিশ করে দিলাম। এইবার বলা হচ্ছে যে ওদের মিথ্যাকে সে ফাঁসানো হয়েছে, যেটা কিন্তু আগেই সেবক দাদা স্বীকার করে নিয়েছে যে যদি এরকম ধরনের কিছু জিনিস ওরা প্রমাণ করতে পারে, মুখে না, প্রমাণ করতে পারে যে ওনারা ওরকম বাচ্চা আর কি ট্রাফিকিং এই কেসটা করেছে, বাচ্চা পাচার এই কেসটা করেছে, এইটা যদি টিনার দ্বারা হয়েছে এইটা প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু দাদা বলেছেন যে টিনার পাশ থেকে উনি সরে যাবেন। তার এটা নয়, তাই তো? নাহলে এত বড় কথা বলতে পারে না, কিন্তু ওরা বলছে। কেন বলছে? এটুকুনি তো বলতেই হবে, কি বলতে হবে না? হ্যাঁ, এটুকুনি মিথ্যা কথা বলতে হয় সাজিয়ে গুছিয়ে, নাহলে হয় না, তাই বলছে। এবার বলছে যে বেচু যেহেতু তার কি যেন বলে, মুখ্য, পড়াশোনা করেনি, তাদের ফ্যামিলিও মুখ্য, তারা এত বোঝে না, তারা একটু হাঁদাই বোধাই, তার জন্য বেচুর থেকে বাচ্চা নিয়ে চলে যেত। তার কতটা কাজ এগিয়েছে বুঝতে পারছো? তাহলে বেচুর আগের লয়াররা যে ফুঁস ছিল সেটাও বুঝতে পারছো। আর যদি 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 সেবক দাদা ওই ধরার কাছে এই সবগুলো না বলতো, বা আরও যাদের কাছে বলেছে তাদের কাছে না বলতো, নিজের এই কাজ করছি এইটা যদি প্রমাণ করার জন্য মুখে এই কথাগুলো না বলতো, অলরেডি বাচ্চা টিনুর কোলে থাকতো, বুঝতে পেরেছো? ওনারাই বলছে, আমি কিচ্ছু বলিনি, আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি জাস্ট প্র্যাকটিক্যালি যুক্তি দিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি। আমি একটা কথা আমার কথা নয়, ঠিক আছে?
সবগুলো কথা ওরা ওদের কথার যুক্তিতেই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এদের এবার বক্তব্য কোনো না কোনোভাবে এটা প্রমাণ করার যে টিনার টাকা নেই, তাহলে টিনাকে কে হেল্প করছে? বেচুর দিদি। কেন? সবাই জানো যে বেচুর সঙ্গে ওই দিদির একটা প্রবলেম হয়েছিল, সেই থেকে ওরা এই দিদিকে এখানে নিয়ে আসতে চেয়েছে। কিন্তু এটা কেন? তার কারণ এটাতে ভিউজ বাড়বে। কারণ যেমন বেচুর দিদির অনেক ভিউয়ার্স আছে পজিটিভ, তেমনি নেগেটিভও আছে, যারা যারা বেচু এবং বেচুর মা বাবাকে পছন্দ করেন তাদের, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সেই অ্যান্টি ক্রিয়েটারগুলোকে সামনে আনতে হবে, তাদেরকে সরি অ্যান্টি ক্রিয়েটার বলছে, অ্যান্টি ভিউয়ার্সদের, যারা বেচুর দিদিকে পছন্দ করে না, তো তাদের ওয়াও ওয়াও করাতে হবে। তাই জন্য ইচ্ছে করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আরে ম্যাডাম, হ্যাঁ, বেচুর দিদির নামটা বারবার নিয়ে আসছে। এটা পাবলিকের কাছে খাওয়াতে পারলে পাবলিক ওয়াও 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 করবে, পাবলিক সাবস্ক্রাইব করবে, পাবলিক ভিউজ দেবে। বুঝতে পেরেছ? এটা একটা ফান্ডা। কারণ বেচুর দিদি তো বুঝতেই পারছো অনেক হাই পাই জায়গায় বসে আছে, তো তাকে একটু ড্র্যাগ করলে হবে না? সবই তো হবে, বুঝতেই তো পারো, এটা একটা বিজনেস ট্রিক্স। আচ্ছা, হয়ে গেল। এইবার বক্তব্য হচ্ছে যে উনি কিছু কথা বলেন যেগুলো মানে খুবই হাস্যস্কর লাগে। সেটা উনি বলছেন, আমাদের এদিকে দাল্লি, ঢেপি, তারপর হচ্ছে পঙ্গু, আরও অনেকের নাম বললো, তারা প্রতিদিন বলেছে ফিরে এসো ফিরে এসো ফিরে এসো, কিন্তু টিনা আসেনি। ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে ম্যাডাম? মানে আপনি কী জন্য বলছেন যে তাদের কথাতে চলে আসবে সবাই, মানে টিনা চলে আসবে? হ্যাঁ, এই কথাটা আপনি কি করতে বলেন? মানে এটা কিরকম বোকা বোকা কথা না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী ভ্যালু আছে যে তাদের কথাতে টিনা দৌড়ে এসে এই আমি এসে গেছি, এটা বোকা বোকা কথা বললেন, আর মানাচ্ছিল না ব্যাপারটা। এটা লিগাল টিমের কাজ। লিগাল টিম ওদের তরফের, আপনার তরফের, দুজনের তরফে, মানে বেচুর তরফের বসে ডিসিশন হলে আলাদা কথা। আদারওয়াইজ এই ভিডিওতে এসে এসো এসো তোমার বোর্ডের কাছে ফিরে এসো, এ কী কথা? আর এখন কি বলছেন আপনি যে কারা কারা চাও ও ওখানে যাক, গিয়ে আবার কোনো কেস কামারি করে বেরিয়ে আসুক? হ্যাঁ, আর নাকি কোনটা চাও, ইয়েস আর নো, নাকি চাও ও ওই বাড়িতে আবার ফিরে যাক? এটা কেন বললেন? আগের দিন কিন্তু মিলনের কথা বলছিলেন, আজকে কেন বললেন? কারণ আপনি বুঝে গেছেন যে আপনি যতই হাঁকাহাঁকি ডাকাডাকি করুন, টিনা আর ওই বাড়িতে ফিরবে না। মানে আমরা যেটা বলছিলাম যে বেচু আর টিনা যদি একত্রিত হয় আমাদের কোনো অসুবিধা নেই বাচ্চার জন্য, বলছিলাম না? তো কারণ আমরা চাই যে সংসার জোড়া লাগুক, কিন্তু আপনি এই কদিনে ওয়াচ করে বুঝে গেছেন যে কোনোভাবেই বেচুর বাড়িতে টিনা আর ফিরবে না, বুঝে গেছেন। আর তার জন্য বলেছেন কারা কারা চাও ইয়েস লেখো অর নো লেখো, যারা চাও তারা ইয়েস লেখো, যারা না চাও তারা নো লেখো। নো 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 হয়ে গেছে। যদিও তাদের চাওয়াতে কিছু হয় না, বেচু যদি মনে করে টিনুকে নিয়ে যাবে তাহলে নিয়ে যাবে, আর বেচু যদি মনে করে টিনুকে নেবে না তো নেবে না, আর টিনু যদি মনে করে যাবে তো যাবে, টিনু যদি মনে করে যাবে না তো যাবে না। তো দুজনের ব্যাপার, আর কারোর ব্যাপার নেই। এই যে আপনি ইয়েস নো লেখাচ্ছেন, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, ঘন্টা ভিউয়ার্সদের ইয়েস নোতে কিছু যায় আসে না। হ্যাঁ, এইবার বেচু ভিউয়ার্সদেরকে খুব ভ্যালু দেয়, কারণ ওই পহা ইনকাম করার জন্য। তো সেই জন্যে আর কি ভিউয়ার্সদের কথায় হয়তো ব্যাপারটা করবার চেষ্টা করবে যে না বাবা নিয়ে আসলে আমার ভিউজ কমে যাবে, কিন্তু না, এখন বেচুও সেই জায়গা থেকে বেরিয়ে গেছে। নাহলে কদিন আগেই ভিউয়ার্সদের থ্রেট দিচ্ছিল জানো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাবা তাদেরকেও ভয় দেখাচ্ছিল কেসের। তাহলে কেউ যদি নিজের থেকে রাজি না হয়, আমাদের মতো আগাল বাগাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সদের জন্য কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? মানে সম্পর্ক স্থাপন করা আর ভাঙাতে। আর টিনা যে আর সম্পর্কটা জুড়তে চায় না, সেটাই এতদিনে আপনি বুঝে গেছেন, বহুবার চেষ্টা করেছেন, হবে না, ঠিক আছে? আর এবার কি বললেন, ডাকছিলাম মিটিয়ে নিতে সমস্যা মিটিয়ে নিতে অমুক তমুক, কিন্তু এরা অন্যরকমভাবে বলেছে হ্যাঁ কে যা, মানে টিনাকে বলছে না কে চলে যেতে, যে ব্যাপারটা ঠিক আছে বুঝতে পারে। আরে ভাই, টিনার মতো প্রসেসিং করছে, আপনার কথায় যে আর আসবে না, কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে, আপনি এটা বুঝে গেছেন, আর তার জন্য এই কথাটা বলছেন। এটা কিন্তু অতিরিক্ত নাটক হয়ে গেল, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে আমি বুঝতে পেরেছি।
আর ভিউয়ার্সদের বোঝানো আমার কাজ। তো যাই হোক, এটাও বলে দিলাম। আচ্ছা, এইবার হলো কি, উনি বললেন আন্দোলন করবে। হ্যাঁ, জাস্টিস ফর ওই ছোট্ট সোনা, জাস্টিস ফর ছোট্ট সোনা আন্দোলন। না, এটা উনি করতে পারেন। ভিউয়ার্সদের তো একটা জোর আছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিউয়ার্সদের একটা পাওয়ার আছে, আর তারা যদি রাস্তায় নামে তাহলে সেটা পাওয়ার আছে, ঠিক আছে। তো অনেকেই বললো আরজি করে ঘটনার মতো ওরা জাস্টিস ফর ওই ছোট্ট সোনা, তার জন্য রাস্তায় নামবে, ঠিক আছে। তো জাস্টিস ফর ছোট্ট সোনা, তো জাস্টিস ফর ছোট্ট সোনাতে বেচুর দিকে সাপোর্ট কী করে হবে আমি ব্যাপারটা বুঝলাম না। মানে জাস্টিস ফর ছোট্ট সোনা, তো জাস্টিস ফর ছোট্ট সোনাতে বাবাও চাই মাও চাই, এই ব্যাপারটাই বলবে। মানে যদি একটা নর্মাল লোক রাস্তায় নামে, ভালো করে বুঝুক, একটা নর্মাল লোক যে এমনি আউট অফ মানে এইসব জিনিস কন্ট্রোভার্সি, তো সেইখানে যদি বলে যে একটা বাচ্চার জাস্টিসের জন্য আমরা রাস্তায় নেমেছি, তো ধরুন সেও আপনাদের সঙ্গে যোগ হলো, তো সেই জাস্টিসের সিস্টেমটা কী হবে, যে একটা বাচ্চার মেন্টাল হেলথের জন্য তার বাবা মা দুজনকেই জরুরি, তাহলে সেটা বেচুর জন্য কী করে হবে। মানে জাস্টিস ফর ছোট্ট সোনা, সেই জাস্টিসটা যদি পেয়ে দেওয়া হয় তাহলে বাপেরও লাগবে জাস্টিস, মায়েরও লাগবে জাস্টিস, তাই তো। তো সেখানে শুধুমাত্র বেচুর জন্য জাস্টিস কী করে হবে। মানে আপনারা এরম একটা ভাব দেখাচ্ছেন যেহেতু ছোট সোনা ওদের বাড়িতে রয়েছে, তাই জন্যে যদি তার জন্য জাস্টিস চাওয়া হয়, মানে সেটা বকলমে বেচুর জন্য জাস্টিস। না 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 না, বাচ্চার জাস্টিস তখনই হবে যখন বাচ্চার মানসিক হেলথ, শারীরিক গঠন এবং তার এডুকেশান সমস্তটা ঠিক হবে, আর সেটার জন্য মা আর বাবা দুজনকেই লাগবে। তো সেখানে শুধু জাস্টিস ফর ছোট্ট সোনা মানে জাস্টিস ফর বেচু নয়, এ জায়গায় আমার অবজেকশান আছে। অবজেকশানটা এটা যে জাস্টিস ফর ছোট্ট সোনা মানে তার বাপেরও লাগবে, তার মায়েরও লাগবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা তো এমনিই তো আইন বলছে যে একজনের গার্জেন আর একজন দেখাশোনা সব করতে পারবে, ঠিক আছে। আর আমাদের তো অস্তিত্বর ব্যাপারটাই ছিল যে মায়ের অস্তিত্ব যেন বিলীন না হয়ে যায়, মা যে আছে সেটা যেন হয়, গার্জেন হোক না, গার্জেন হোক না। টিনু কি কোনোদিন বলেছে না ওর বাবা গার্জেন থেকে তুলে নিয়ে এসে আমার গার্জেনগিরিতে ওকে মানুষ করবো? না, টিনু কখনো বলেনি। টিনু চায় যে ওই ওয়ারিশানের সমস্ত কিছু পাক, সেখান থেকে বঞ্চিত না হোক, তাই তাদের সারনেম, তাদের সমস্ত কিছু পাক, কারণ ও ওই বংশের, ও জানে আর ওই বংশেরই রাখতে চায়। তাহলে টিনু কী চেয়েছিল, যেটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে 7 বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছে পালিত হয়, পালিত, বুঝতে পেরেছো? যেহেতু মায়ের থেকে বেশি কেউ পালন করতে পারে না, ঠিক আছে। এইবার যদি এটা প্রুফ হয়ে যায় যে না সেই বাচ্চা ওইখানে ভালো পালিত হচ্ছে, গার্জেন তো বেচু অবশ্যই তার সঙ্গে পালিত হচ্ছে, আর মা মোটামুটি দেখা সাক্ষাৎ করতে পারবে, নিয়ে গিয়ে রাখতে পারবে, ঘুরতে পারবে, বেড়াতে পারবে, 1 মাস রাখতে পারলো, এগুলো করতে পারবে, তাহলে ইটস ওকে, ওকে, অসুবিধাটা কোথায়? গার্জেন কোনোদিন টিনু হতে চায়নি, এত বড় ধৃষ্টতা টিনা কোনোদিন দেখাতে চায়নি যে আমি আমার ছেলের গার্জেন। নো নো, আমি যেটুকুনি কথা বলেছি তার তাই বুঝেছি। গার্জেনও চায়নি, আর চায়নি যে বেচু ওর বাচ্চাকে না পাক, কারণ ও পরিষ্কার বলেছে বাচ্চা তার মাকেও পাক আর বাবাকে পাক, আমি এটা চাই, এটা বারবার বলেছে টিনু। তা সেই জায়গা থেকে ও ওর রাইটস খণ্ডন করতে চায় না, বেচুর রাইটস নিয়ে ওর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তার তো কেস হয়েই গেল, বাচ্চা তো তার মাকে পাবে, আপনিও বললেন, মানে দেখা সাক্ষাৎ হ্যানা তানা, তাহলে হয়েই গেল, ফান্ডা শেষ। এইবার কি করেছে ওরা সেটা আমরা দেখে নেব, কিছু বলার নেই, তাই না? দেখবো, যা দেখবো তাই হবে, ঠিক আছে। আর এই জিনিসটা আমার ঠিক হজম হলো না, ছেড়ে সুপ্রিম কোর্টের লয়ার হায়ার করার জন্য কোর্টেই যেতে হয় না। যদি আপনি বলতেন দিল্লিতে খুঁজতে গেছে, সার্চ করতে গেছে, কারণ দিল্লি নিবাসী সুপ্রিম কোর্টে বেশি দেখা যাবে, কারণ সুপ্রিম কোর্টে লড়ছে মনে হয় কন্টিনিউ, তাহলে তার দিল্লিতে থাকাটাই শ্রেয় হবে। মানে তাই সে আর মানে মুম্বাই থাকতে পারে না, কলকাতায় থাকতে পারে না, এই কথাটা আবার ঠিক নয়। তো যাই হোক, সেটা খুঁজতে গেছে বলতে পারতেন ঠিক আছে, কিন্তু না, সেটা তো বললেন না, মানে কোর্টে গেছে। ভাই কোর্টে তো মানে দাঁড়িয়ে ডেকে লয়ার ধরবো, এই ব্যাপারটা আমার সে হজম হলো না। যাই হোক, নমস্কার চাকরিহারা, নমস্কার। তো মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার বড় ভিডিও হয়ে গেল। আরে ভাই, রাত্রিবেলা করে যে ভিডিওগুলো করে রাখি না, মানে এত শান্ত পরিবেশ থাকে আশেপাশে, আর আমিও মাথাটা এতই টেনশন ফ্রি থাকে, এখন হরহর গড়গড় করে বলে যাই। ভাই আমি কিন্তু বলতে পারি, হ্যাঁ মানে এক টানা দেখুন 39 মিনিট ভ্যাচর, আর এখানে এখন রাত্রিবেলা কোনো ফোন আসার জায়গা নেই, মাঝে মধ্যে ফোনের জন্য কাটিং করতে হয়, তো ফোন আসার জায়গা নেই, কোনো মেসেজ আসার জায়গা নেই, তো বিন্দাস ভাই করো রে,
বিন্দাস ভাই করো রে, আরে ভিডিও বিন্দাস ভাই করো রে, বিন্দাস ভাই নাচো রে, আর ভিউয়ার্স বিন্দাস ভাই রাহো রে, নো টেনশন নো টেনশন নো টেনশন, সবটা যখন ক্লিয়ার করে দিলাম, নো টেনশন নো টেনশন নো টেনশন, টাটা। দেখো দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর এই বড় ভিডিও বলে একদম স্কিপ করে চলে যাবে না, দরকার হয় 2x স্পিডে শুনবে, কিন্তু শুনবে, নাহলে কিন্তু মজা পাবে না, কারণ চুনা এন্টারটেনমেন্ট দিতে এসেছে, এন্টারটেনমেন্ট। টাটা।